থ্যাংক ইউ। আচ্ছা, ফাইন। মঙ্গোডিবিতে যেন কি কি ইউজ করছিলাম ভুলে গেছি। অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড মনে আছে কারোর? ও, এটা সেভই করে রাখছিলাম, বাহ ভালো কাজ করছে। এগুলো আবার কি সব জিজ্ঞেস করতেছে? লার্ন মঙ্গোডিবি, আই হ্যাভ নেভার ডেভেলপড, জাভাতে কোড করতে চাই, আদার মাইক্রো সার্ভিস। ওকে, এই যে আমাদের ক্লাস্টার মিনস হচ্ছে আমাদের সার্ভারটা, যে সার্ভারে আমরা ডেটাগুলো রাখতেছিলাম। এটার মধ্যে অ্যাডভান্স জাভা যে সার্ভারটা আছে, এটার মধ্যে যদি আমরা যাই, কালেকশনসে যদি যাই, এটার ভিতরে হচ্ছে আমাদের একটা স্যাম্পল ডেটাবেস ছিল। স্যাম্পল ডেটাবেসের নাম কি বলেন তো? স্যাম্পল আন্ডারস্কোর এমফ্লিক্স, এটা হচ্ছে ডেটাবেসের নাম। আমাদের এখানে কয়টা কালেকশনস আছে? 1 2 3 4 5 6টা নাকি? 1 2 3 4 5 6টা কালেকশন আছে। তো আমাদের জাভা মঙ্গোডিবিতে হচ্ছে টেবিলকে আমরা কালেকশন বলতেছি, আর ডেটা গুলাকে, কলাম গুলাকে অ্যাট্রিবিউট বলতেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেটা। তো আমরা আজকে স্যাম্পল ডেটাবেসটা ডিলিট করে দিতেছি, কারণ আজকে আমরা আমাদের মতন করে কোড করব। কার কোনো আপত্তি আছে? ড্রপ, ডিলিট। তো আমাদের এখন কোনো ডেটাবেস নাই, আমাদের কোনো ডেটাবেস এখন নাই। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা এটা রান করছিলাম। আমাদের এখানে ডেটাবেসের নাম ছিল হচ্ছে স্যাম্পল আন্ডারস্কোর এমপ্লিস। তো আজকে আমরা একটা কি দিব, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো। তো নাম দিলাম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডিবি। আমাদের মঙ্গোডিবিতে ডেটাবেস আলাদাভাবে তৈরি করতে হয় না। আমাদের যদি কোনো একটা কালেকশন রাখি, ও অটোমেটিক ওই ডেটাবেস তৈরি করবে, কালেকশন তৈরি করবে, টেবিল তৈরি করবে, সবকিছু একা একা বানিয়ে নেবে। জেপিএ না, মঙ্গোডিবি ড্রাইভারটাই করে দিতেছে। হ্যাঁ, জেপিএই করে অ্যাকচুয়ালি বলতে পারেন, বা এমনিতেও যদি আপনি কাজ করেন ও বানায় নেয় আর কি। ডিপেন্ডেন্সিতে জেপিএ লাগবে না, না। মঙ্গোডিবি দিয়েছিলাম, আপনি লাস্ট ক্লাস করেন নাই। এই যে আমরা জাস্ট মঙ্গোডিবি এটা দিচ্ছি, আর হচ্ছে স্টার্টার ওয়েব দিচ্ছি, দুইটা ডিপেন্ডেন্সি দিছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। লম্বক দিছিলাম, মানে এই দুইটাই দিছিলাম। ওকে, আচ্ছা। তো আজকে আমরা একটা মডেল ক্লাস বানাবো। মডেলের নাম দিব হচ্ছে স্টুডেন্ট। এই স্টুডেন্টের ডাটা হবে হচ্ছে প্রাইভেট, ইন্টিজার আইডি, প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট ডাবল সিজিপিএ। এই যে একটা মডেল ক্লাস বানালাম, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? বলেন দেখি। ওকে, আমি কোনো অ্যানোটেশন এখনো দিতেছি না, ঠিক আছে? লম্বক ইউজ করা উচিত, আমি পার্সোনালি ফেভারিট, বাট এইখানে কাজ করে না। কেন কাজ করে না এটা বুঝতেছি না, এটা সলিউশনে আসতে হবে একটা। ওকে, তো দিলাম, যদি কাজ না করে পরে এটাকে ট্রান্সফার করে দিব। হ্যাঁ, আসতেছে। আমি কিন্তু কোনো এন্টিটি মেন্টিটি কিছু দেইনি, দিছি? দেইনি। ওকে, এইখানে আমি একটা নতুন টার্ম ইউজ করব, যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। কারণ হচ্ছে এই যে স্টুডেন্ট ডেটা, এটা ডেটাবেসে থাকবে, ডেটাবেস থেকে টাইনা নিয়ে আসবো, ট্রান্সফারেবল, ট্রান্সফার করতে চাচ্ছি।
দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এই ডেটাটা বাইটে কনভার্ট হয়ে স্মুথ ওয়েতে প্রসেস করুক। দ্যাটস ওয়াই আমি ইনক্রিমেন্ট সাইজেবল দিতেছি। এটা সাধারণত আমরা মডেল ক্লাসগুলোর ক্ষেত্রে অথবা ডেটা ট্রান্সফার অবজেক্টের যে ক্লাস ডিটিও অথবা মডেল এই টাইপের ক্লাসগুলোর ক্ষেত্রে এই লাইনটা আমরা দেই। ওকে, ক্লিয়ার সবার? ওকে, এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা একটা রেপো বানাচ্ছি। সরি, ও সরি, এক পাশে প্র্যাকটিস না করলে এমনই হয়। এক্সটেন্স, এক্সটেন্স কি? এখন মঙ্গ, কারণ আগে ছিল জিপিএ, এখন হচ্ছে মঙ্গ। মঙ্গ রিপোজিটরিতে দেখেন একটা হচ্ছে টি আর একটা হচ্ছে আইডি। সেম কনসেপ্ট, প্রথমে হবে কি মডেলটা আমার যে মডেল ক্লাস কমা ইন্টিজার। ওকে, এইখানে হচ্ছে আমার একটা প্রবলেম। প্রবলেমটা কি? মঙ্গোডিবি কি করে, ও নিজে একটা আইডি অলওয়েজ বসায় দেয়। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম একটা অবজেক্ট আইডি, খেয়াল আছে কিনা আমরা একটু দেখি। আমরা যদি একটা স্যাম্পল লোডে স্যাম্পল ডেটা সেট দেই, লিড করে দেওয়ার আগে বলা দরকার ছিল, ভুলে গেছি। আমাদের স্যাম্পল এমফ্লিক্স এর মধ্যে এমবেডেড মুভিস নামে একটা টেবিল আছে, তার মধ্যে আন্ডারস্কোর আইডি নামে একটা অ্যাট্রিবিউট আছে, এবং সেটার মধ্যে দেখেন আইডিটা কি, অবজেক্ট আইডি। এটা কিন্তু নর্মাল স্ট্রিং না, এটা একটা, এটাকে আমরা বলি অবজেক্ট আইডি। মঙ্গোডিবি অলওয়েজ একটা অবজেক্ট আইডি এমবেড করে দেয়। আপনার যে অবজেক্ট থাকবে, যে ক্লাস বানাতে যাচ্ছেন, ওটার মধ্যে একটা আইডি অ্যাট্রিবিউটে এই অবজেক্ট আইডি বসায় দেয়। ঠিক আছে, এটা আমরা স্ট্রিং আকারে রাখি সাধারণত। তো এই যে আইডিটা আপনাকে দিল, তো মঙ্গোডিবি যেহেতু একটা অটোমেটিক নিতে চাচ্ছে, আমাদের উচিত আইডিটাকে মঙ্গোর হাতে ছেড়ে দেওয়া। তারপরে আপনি যখন এই যে আইডিটা দিতেছেন, এই আইডিটা আপনি এখানে যেটাই সেট করেন, আপনি চাইলে অবজেক্ট আইডি ওভাররাইড করতে পারবেন। এটা করা যাবে না ওভাররাইড, ওটা তা না, কিন্তু এটা ওভাররাইড না করে আমাদের উচিত এটা অবজেক্ট আইডি আকারে রাখা। তাহলে এটা আমাদের কি হবে, ফিউচারে কন্ট্রোল করতে ইজি হবে। অবজেক্ট আইডিটা একটা ইউনিক একটা জিনিস, এটা মঙ্গোডিবির হাতে থাকে এবং সেটা ও অবজেক্ট আইডিটা কন্ট্রোল করে। তো আমাদের স্টুডেন্টের একটা আইডি লাগবে, এটা তো আমরা নিজেরা কাস্টম বানাইতে যাচ্ছি, রাইট? কিন্তু আবার আমরা বলতেছি যে না, আমরা মঙ্গোডিবির হাতেও একটা আইডি দিতে চাচ্ছি। তো আমরা কি করতে পারি, আমাদের স্টুডেন্টের আইডির নামটা মনে করেন যে চেঞ্জ করতে পারি, যে স্টুডেন্ট আইডি নাম দিলাম স্টুডেন্ট আইডি, আর আমাদের যে আইডিটা সেটা বলতেছি আইডি। এটা হচ্ছে আমাদের সেই অবজেক্ট আইডি যেটা অটোমেটিক্যালি বসে যাবে। বুঝতে পারছেন? যেহেতু এটা আমাদের একটা আইডি, আমরা বলতে চাচ্ছি এটার উপরে দিতে হয় কি আইডি। তো এই যে আইডিটা, এটাই হচ্ছে আমাদের অবজেক্ট আইডি, যেটা হচ্ছে অটোমেটিক্যালি মঙ্গো একটা টেবিল বা একটা অবজেক্ট তৈরি করার সময় বসাই দিবে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন? এই যে এই আইডিটাতে, এই আইডিটা অটোমেটিক, যেটা হচ্ছে মঙ্গোডিবি এরকম একটা আইডি অটোমেটিক বসাই দিবে। ক্লিয়ার সবার? ওকে, তো যেহেতু আমরা আইডিটা মঙ্গোডিবি কে দিচ্ছি, আমাদের আইডিটাকে রাখার জন্য আমরা একটা সেপারেট অ্যাট্রিবিউট মেনটেন করতেছি। ওকে, সো যেহেতু আমরা সেপারেট অ্যাট্রিবিউট মেনটেন করতেছি, তখন এইখানে ইন্টিজার জায়গায় কি হবে? না, আমাদের আইডিটা তো এটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আইডি। তাহলে এখানে আসবে, হ্যাঁ, মঙ্গোডিবিরই এটা, এটাই তো দিয়ে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, সব আইডি দিয়ে ই করব। তাহলে এটা হবে স্ট্রিং। তো অলওয়েজ আমরা কি করব, রেপোজিটরির ক্ষেত্রে এখানে স্ট্রিং রাখারই চেষ্টা করব। তো বাই ডিফল্ট যেই মডেল ক্লাসে তৈরি করি, আইডিটা তো স্ট্রিং এ রাখতেছে, সো দ্যাটস ওয়াই এটা স্ট্রিং, অথবা অবজেক্ট আইডিও হইতে পারে। তো আমরা স্ট্রিং রাখলাম। ওকে,
তো এইবার আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। তার কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন? ওকে, আচ্ছা। তো রেপোজিটরির উপরে কি লিখতে হয়? রেপোজিটরি। বাকি প্রসেস সেম, নিউ, ও সরি আরেকটা কি লাগবে জানো, সার্ভিস। একটা সিম্পল ক্রিয়েট নামক একটা অ্যাট্রিবিউট তৈরি করলাম, কি বলে একটা মেথড তৈরি করলাম, কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে? নাই, এতটুকু পর্যন্ত ওকে। এখন আমাদের এই ক্রিয়েট মেথডটা কল করবো কিভাবে? কন্ট্রোলার থেকে, তাই তো? লজিক্যাল। বাট কন্ট্রোলার যদি আমি বানাই, তখন আবার কি করতে হবে? আবার ভিউ বানাইতে হবে, তাই না? আমি কি ভিউ বানাবো? ভিউ কে বানাবে? যে বানাইতেছে বুশরা, যেমন অ্যাঙ্গুলার দিয়ে বানাইতেছে বুশরা বানাবে, আমাদের কি এত প্যারা নেওয়ার টাইম আছে? তাই না? বা যে অ্যান্ড্রয়েড দিয়ে কোড করতেছে সে বানাবে। ফ্রন্ট এন্ড যে বানাচ্ছে সে অ্যাঙ্গুলারে বানাক, সে মোবাইলে বানাক, যেটা দিয়ে বানাক এটা তার রেসপন্সিবিলিটি, কন্ট্রোলার দিয়ে সে হিট করা। তো আমরা তো ওইটা ভুলেও যাব না, তাই না? তা আপনারা ভিউ করতে চাই, বুঝতে পারতেছেন। আচ্ছা, তো তার জন্য কিন্তু আমাদের তো এই মেথডটাকে চেক করতে হবে, রাইট? যে এই মেথডটা রান করলে পরে কি হয়। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টেস্ট লাগবে। টেস্ট নাম শুনছেন? মেইনের পাশেই থাকতে একটা ফোল্ডার, যেটাকে আমরা সারা জীবন স্কিপ করে আসছি। তো সেই ফোল্ডারটাকে আজকে আমরা ঢুকবো, সেটাই হচ্ছে আমাদের এই টেস্ট। দেখতে পাচ্ছেন? এখানেও দেখেন জাভা ফোল্ডার, হ্যালো বি এডু এসইউ, হ্যালো মঙ্গোডিবি, এবং এখানে একটা স্যাম্পল স্প্রিং বুট টেস্ট লিখে দিছে। দেখতে পাচ্ছেন? ওকে। তো আমরা একটা নিজের আজকে একটা টেস্ট ফাইল খুলবো। আমাদের টেস্ট ফাইলের নাম কি? স্টুডেন্ট সার্ভিস টেস্ট। স্টুডেন্ট সার্ভিস টেস্ট। এই টেস্টটা হচ্ছে এমন একটা ক্লাস, যেই ক্লাসটা হচ্ছে আমাদের স্প্রিং বুট টেস্ট ফাইল টেস্ট, কোন একটা মেথড বলেন, কোন একটা ক্লাস বলেন, এটাকে টেস্ট করার জন্য বানাতে যাচ্ছি। সেই ফাংশনস গুলো এনাবল করার জন্য কি করতে হবে আমাদেরকে? এই স্প্রিং বুট টেস্ট অ্যানোটেশনটা দিতে হবে। এতটুকু বুঝতে পারছেন? ওকে। এখন আমরা একটা মেথড লিখি, যে মেথডটাকে আমরা টেস্ট করতে যাচ্ছি। সাপোজ পাবলিক ভয়েড টেস্ট, বা কি জানো, ক্রিয়েট, ক্রিয়েট স্টুডেন্ট টেস্ট। একটা স্যাম্পল মেথড বানাতে যাচ্ছি, এবং ধরেন এটার ভিতরে আপাতত কিছু নাই, হ্যালো, হ্যালো ফ্রম টেস্ট। এটা একটা মেথড, এমন একটা মেথড যে মেথড হচ্ছে টেস্ট পারপাস আমরা ইউজ করতেছি। দ্যাটস ওয়াই এটার উপরে একটা অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে @টেস্ট, যেটা হচ্ছে আমরা যে ইউনিটের জুপিটারের এপিআই থেকে পাচ্ছি। আমরা মূলত যে ইউনিটের টেস্টিংটা শিখতেছি। এন্টার দিলাম। দেখেন এই বাম পাশে দেখেন একটা আইকন আছে, দেখতে পেয়েছেন? এখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে। আপনি কিন্তু যদি এখানে মাল্টিপল টেস্ট ফাইল লিখতে পারেন, যেমন আমি যদি আরেকটা টেস্ট লিখি, পাবলিক ভয়েড অ্যানাদার টেস্ট মেথড, আমি এখানে প্রিন্ট করলাম হচ্ছে অ্যানাদার টেস্ট মেথড। দেখেন এই মেথডের পাশেও কি আসছে, একটা রান আইকন আছে। কিন্তু আমি যদি টেস্ট অ্যানোটেশনটা না দেই, তখন দেখেন রান আইকনটা চলে গেছে, মানে এই মেথডটা ইন্ডিভিজুয়ালি রান করতে পারবে না।
আমি যদি টেস্ট দেই তখন এটা রান হইতেছে। তো আমি যদি চাই যে এই মেথডটা এমন একটা মেথড যে মেথড আমি রান করতে চাচ্ছি, তো আমি যদি সিম্পলি রান বাটনে ক্লিক করি, দেখেন এই বাম পাশে দেখেন এই যে ক্রিয়েট স্টুডেন্ট সার্ভিস টেস্টের মধ্যে ক্রিয়েট স্টুডেন্ট টেস্ট নামক একটা মেথড কল হয়েছে, যেটা 598 মিলি সেকেন্ড সময় নিচ্ছে। এবং সেই মেথডের মধ্যে কি করা হয়েছে, হ্যালো ফ্রম টেস্ট আসছে। একটা মেথডই রান হয়েছে, সেকেন্ডে কি রান হয়েছে? হয়নি। যদি আমি এই মেথডে এমন কোনো কোড লিখি যেটা আমি টেস্ট করতে চাই, এখানে লিখতে পারতাম এরকম, এটাকে রান করলাম, রান করলে দেখবেন শুধুমাত্র এই মেথডটাই রান হয়েছে। দেখেন এখানে লেখা আছে অ্যানাদার টেস্ট মেথড, এখানে যেটা করব সেটাই। মানে আমি যদি চাই না এই অ্যাপ্লিকেশনের সবকটা মেথড আমি রান করতে চাই, রান করতে চাইলে আমি এই ক্লাসের পাশে যেটা আছে সেটাতে ক্লিক করব। তখন দেখেন এই যে স্টুডেন্ট সার্ভিস টেস্টের মধ্যে দেখেন এই প্রথমটা প্রথমে কল হইলো, সেকেন্ডটা তারপরে কল হইলো। এটা হচ্ছে হ্যালো ফ্রম টেস্টের আউটপুট, এটা হচ্ছে অ্যানাদার টেস্ট মেথডের আউটপুট। তো টেস্টিং এর এটা শুরু, জাস্ট বেসিক টেস্টিং। আমরা কল করা দেখবো আজকে, ইন ফিউচারে হইতে পারে যদি এখানে সময় পাই আবার আসবো। ওকে, যে কোনো মেথড কল করতে পারেন, এটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা যাতে এই কাজ করে কিনা এই মেথডটাকে কল করতে চাচ্ছি, যে আমার একটি স্টুডেন্ট মেথড লাগবে, সো একটা অবজেক্ট রাউট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখানে আসলাম। ক্লিয়ার এতটুকু? জাস্ট একটা সার্ভিস টেস্ট খুলছি, খুলে এখানে এখন লিখবো। এখন আমার কল করতে হবে কাকে? স্টুডেন্ট সার্ভিসের একটা মেথডকে, তাই না? তাহলে আমার স্টুডেন্ট সার্ভিস লাগবে এই ক্লাসে, আছে এখানে স্টুডেন্ট সার্ভিস? নাই। তাহলে আমার উপরে লাগবে হচ্ছে স্টুডেন্ট সার্ভিস। এইখানে হচ্ছে আমাদের অটো ওয়্যার দিতে হবে। কেন? ডিপেন্ডেন্সি ইনজেকশনের কথা খেয়াল আছে? আমরা যখন ডিপেন্ডেন্সি ইনজেকশন করছিলাম দুইটা ওয়েতে দেখছিলাম, একটা হচ্ছে কনস্ট্রাক্টর বেস আর একটা হচ্ছে অটো ওয়্যার বেস। তো আমাদের এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনের কনস্ট্রাক্টর দরকার নাই, কারণ এটা জাস্ট ওয়ান টাইম ইউজ। আমাদের তো এখানে কনস্ট্রাক্টর তৈরি করে এত জটিল করার কোনো প্রয়োজন নাই, এবং ওটা করাও দরকার নেই। আমরা জাস্ট অটো ওয়্যার করে বলতেছি যে ভাই তুমি এটা ইনিশিয়ালাইজ করে যা করা দরকার করে নাও, জাস্ট এতটুকু কাজ হচ্ছে এখানে। দ্যাটস ওয়াই জাস্ট এই কনস্ট্রাক্টর না করে আমরা জাস্ট অটো ওয়্যার করে নিতেছি। তো স্টুডেন্ট সার্ভিস ডট ক্রিয়েট মেথড, এইখানে আমরা একটা একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করে নিলে ভালো হইতো। ওকে, এই হচ্ছে আমার একটা স্যাম্পল স্টুডেন্ট অবজেক্ট। এটা নিয়ে কার কোনো আপত্তি আছে? জাস্ট টেস্ট পারপাসে অবজেক্টটা তৈরি করা। আমি কিন্তু এখানে কোনো আইডি সেট করিনি, করছি? ডট সেট আইডি দেই নাই, তাই না? এর জন্য আমরা কি করতেছি, ক্রিয়েটের এখানে জাস্ট কি করলাম, স্টুডেন্ট দিলাম। এখন আমরা যদি রান করি তাহলে ক্রিয়েট মেথডটা কল হবে, ক্রিয়েট মেথডটা রেপোকে কল করে সেভ বাটনে ক্লিক করতে বলবে, সেভ করতে বলবে। আমার ডেটাবেসে সেভ হয়ে যাওয়া উচিত, লজিক্যালি তাই তো? কারো কোনো আপত্তি আছে এই পর্যন্ত? ফাইন। আমি তাহলে একটা সিম্পলি রান করি। আচ্ছা, ওই যে ভদ্রলোক রান করতে পারেনি, এটা সমাধানটা আমি দেখি। আচ্ছা, আবার অ্যাটেম্প নিতেছি, আবার অ্যাটেম্প নিতেছি, হোপফুলি এটা। ওকে, এটা রান করছে, টিক দিছে, এখানে কিছু মেসেজ দেইনি আমরা, দেওয়া উচিত ছিল, দেওয়া উচিত ছিল না অ্যাকচুয়ালি। এখানে টেস্টিং এর বিভিন্ন অ্যাপ্রোচ আছে, আমরা পরে দেখবো। আপাতত জাস্ট লিখলাম। ওকে, তো এটা কোথা থেকে দেখবো যে সেভ হয়েছে কিনা? নিত্য কনসোলে কিছু নাই, প্রিন্ট তো পরে করবো, আরেকবার রান করলে হবে। কিন্তু ডেটাটা কোথায় আছে এখন? তাহলে আমাদের মঙ্গোতে যাইতে হবে। আমরা একটা রিলোড দেই, ওটা তো ডিলিট করে দিছিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্যাম্পল এনক্লিক। এই দেখেন এলএমএসডি আমাদের ডাটাবেসের নাম ছিল, খেয়াল আছে? এটার ভিতরে কি আছে? স্টুডেন্ট। এই স্টুডেন্টের মধ্যে একটা ডেটা আছে, স্টুডেন্ট আইডি 1, মিস্টার আবুল, সিএসসি 10 3.52।
দিছিলাম তো ওই যে। ওকে, আমি আরেকটা স্টুডেন্ট রান করি, ঠিক আছে। স্টুডেন্ট আইডি হচ্ছে দিলাম 2 মিস্টার বাবুল, সে হচ্ছে ট্রিপলি, তার ব্যাচ হচ্ছে 21, তার সিজিপিএ হচ্ছে 3.9। আচ্ছা, এবার যদি আরেকবার রান করি, দেখেন সেভড, তাহলে কোথায় পাবো? মঙ্গোডিবিতে। আরেকবার রিলোড দেই। ফ্রি ভার্সনে আর কি চান, বাংলা দিতেছে তাই অনেক না। তো এই হচ্ছে আমাদের সেভ। ওকে, আর কোনো আপত্তি আছে? তাহলে আমি যদি এখন ধরেন আপনাদের সুবিধার জন্য সব কেটে দিয়ে আরেকটা মডেল ক্লাস তৈরি করি, যেটা হচ্ছে কোর্স। এখানে আমি কি লিখবো? কোর্স মডেলটা আমার কমিউনিকেশনের জন্য ইউজ হইতে পারে, ডেটা ট্রান্সফার হইতে পারে, তাহলে ইমপ্লিমেন্টস রিয়ালাইজেবল, তারপরে দিতে হবে @id, তারপর কি দিব? প্রাইভেট, তারপর স্ট্রিং আইডি। ওকে, হোয়াট এভার। এরপরে আমি আমার মন মতন লিখবো স্ট্রিং কোড, স্ট্রিং টাইটেল, ডাবল ক্রেডিটস। ফাইন। কোড টাইটেল ক্রেডিটস, কার কোনো আপত্তি আছে? ওকে, তো সিমিলারলি আমি এটাকে বানায় ফেলতে পারি। আপনারা এই কাজ ভুলেও করেন না, নতুন করে করবেন, ঠিক আছে। রেপোজিটরি বানাইতে হবে, তো রেপোজিটরি বানাইলাম। কার কোনো প্রবলেম, কোনো কনফিউশন? সার্ভিস বানাইতে হবে নতুন করে, ওইটা করলাম না। না থাক, পরে আপনারা এই কাজ করবেন। ওকে, দিতে হবে সার্ভিস। কোর্স, দুইটা কোর্স হবে না, আমি এখানে সিও দিতে পারি। আপত্তি আছে আপনার কোনো? ওকে, তাহলে কোর্স দিবে। সো এটাকে আমার টেস্ট করতে হবে। টেস্ট করবো কিভাবে? টেস্টের মধ্যে লিখতে পারি, আমি এখানেও লিখতে পারি আরেকটা অটো অ্যাড করে, অথবা আলাদা একটা টেস্ট ফাইল তৈরি করাটা বেটার। বেটার না, এটাই আঙ্কেল বব। কোর্স সার্ভিস টেস্ট, এটা কি লিখবো? দেখে ফেলছেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অটো অ্যাড, কোর্স সার্ভিস, একটা মেথড লিখবো জাস্ট পাবলিক ভয়েড কোর্স, যে কোনো নামে, এবং এইটা যে একটা টেস্ট, জাস্ট আমরা লিখলাম টেস্ট। তো একটা জাস্ট কোর্স খুলতেছি নিউ কোর্স। তো এখানে দিলাম কোর্স ডট সেম প্রবলেম, সেট কোড CSE 101, কোর্স সেট টাইটেল বেসিক CSE, কোর্স ডট সেট, সরি ক্রেডিটস 3।
course service dot sorry course service dot create course. হ্যাঁ, টেস্টিং, আমরা টেস্টিং আসবো যদি আসছে না অবশ্যই। তো জাস্ট টেস্ট পারপাসে আমরা কি করতেছি, 4টা অবজেক্ট তৈরি করছি। কার কোনো প্রবলেম বুঝতে, কার কোনো প্রবলেম আছে? তো টেস্ট পারপাসে 4টা অবজেক্ট তৈরি করে রান করলে কি হবে, 4টা ডেটাবেস, 4টা অবজেক্ট ডেটাবেসে সেভ হবে। তো রান, এটা কিন্তু আমি যদি আবার রান করি তাহলে কিন্তু আবারও সেভ হবে। তো এটা খেয়াল রাখবেন, তো কনফিউশন হয়ে পড়ে যান না আর কি। তো এইখানে যদি যাই, কই গেল, এটা ছিল না, তো রিফ্রেশ দেই। এখন দেখেন স্টুডেন্টও আছে, কোর্সও আছে। স্টুডেন্টের ক্ষেত্রে দুইটা, স্টুডেন্টের ক্ষেত্রে দুইটাই আছে, কিন্তু কোর্সের ক্ষেত্রে 4টা চলে আসছে, এবং অবজেক্ট আইডি আলাদা আলাদা ভাবে বসে বসছে। তো এটা নিয়ে বুঝতে কারো কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? হুম, ওকে। তো এইভাবে করে আমরা কিন্তু সিম্পলি কি করতেছি, সেভ করতেছি। কিন্তু আমরা যখন জাভা কি বলে জেপিএ তে কোড করতেছিলাম তখন কি এতটাই ইজি ছিল? তখন মাইস্কুলের ক্ষেত্রে আমাদের এন্টিটি দিতে হতো, তারপর আরো অনেক কিছু দিতে হতো, তাই না? খেয়াল পড়ে, খেয়াল আছে আপনাদের? Okay. হ্যাঁ, আসতেছে, ওইটাই তো আসলে মেইন বিষয়। কিন্তু তার আগে আমরা আরেকটা বিষয় দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কি করছি, কোর্স সার্ভিস, আচ্ছা স্টুডেন্ট সার্ভিসের ক্ষেত্রে যদি আসি, এখানে যদি কোনো ইউজার এই এই যে স্টুডেন্ট অবজেক্টটা আমার কাছে যেটা আসতেছে, এখানে আমরা যেটা সেট করতেছি, এই যে যেটা আমার কাছে স্টুডেন্ট অবজেক্ট পাঠানো হইতেছে, সেটাই আমরা সেভ করে দিতেছি না? চোখ বন্ধ করে বিশ্বাস করে নিছি যে গোলাম রাব্বিকে, গোলাম রাব্বি আমাকে যেটা দিবে সেটাই আমরা ডেটাবেজে সেভ করে ফেলতেছি, যেটা কখনোই করা উচিত না। আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার বিভিন্ন রকম মানুষের হইতে পারে, সেটা বুস্টরাও হইতে পারে যে অ্যাঙ্গুলারে করতেছে, এটা গোলাম রাব্বুও হইতে পারে যে অ্যান্ড্রয়েডে করতেছে, তাই না? এখন সে যে আমাকে সঠিকভাবে একটা অবজেক্ট বানায় পাঠাবে সে কি কোনো গ্যারান্টি আছে? কোনো তো গ্যারান্টি নাই। তো আমাকে যখন কোনো একটা অবজেক্ট পাঠানো হইতেছে, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এই অবজেক্টটাকে আগে ভ্যালিডেট করা, এই অবজেক্টের প্রত্যেকটা ভ্যালু ঠিকঠাক আছে কিনা। অ্যাজ লাইক আমাদের যদি আহ, কোনো ইউজার এখানে সেট আইডিতে কোনো একটা অবজেক্ট পাঠায় দেয় তখন কি হবে, আমি কিন্তু এই ভ্যালুটাই আমার ডেটাবেসে বসে যাবে, রাইট? সো আমার রেসপন্সিবিলিটি হচ্ছে, আমি হচ্ছে ব্যাক এন্ড, আমি হচ্ছে ডেটাবেজের কন্ট্রোল করতেছি, ডেটাবেজে কি ভ্যালু থাকবে সেটা কিন্তু আমার হাতে। ফ্রন্ট এন্ডের হাতে কি ডেটাটা, ফ্রন্ট এন্ড কিন্তু আপনাকে ডেটা পাস করতেছে ঠিক আছে, কিন্তু রেসপন্সিবিলিটি পুরাটা আপনার ডেটাটাকে
চেক করা এবং কি ডেটা আপনি ডেটাবেসে রাখবেন, কিভাবে এটাকে উঠায় নিয়ে আসবেন, সেটার পুরো রেসপন্সিবিলিটি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনার। আপনি সেটা জাভাতে কোড করেন কিনা, পিএসপি তে কোড করেন কিনা, যেই ল্যাঙ্গুয়েজে কোড করেন না কিনা, রেসপন্সিবিলিটি আপনার। ক্লিয়ার? তো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে আমরা যতই গালিগালাজ করি না কেন, এটা গালিগালাজ দিয়ে কোনো লাভ নেই। রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স। ক্লিয়ার সবার? সো এই যে সেট আইডি, এই সেট আইডি করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ইউজার যখন আমার কাছে ডেটা পাঠাচ্ছে, ইউজার যদি আমাকে কোনো একটা ডেটা পাঠায়, আমরা সেই ডেটাটা ইউজ করব না। আমরা কি করব? আমরা নিজেরা সেটাকে ভ্যালিডেট করব। যদি সে কোনো ডেটা পাঠায়ও থাকে, তখন সেটাকে ইগনোর করব। মনে করেন আমি কি করলাম, স্টুডেন্ট অবজেক্টই আরেকটা কপি তৈরি করছি স্টুডেন্ট, এবং রাখছি স্টুডেন্টের মধ্যে। ইগনোর করছি কোনটা? আইডি নামক ফিল্ডটা। যে সে যদি আমাকে যখন পাঠাইছে স্টুডেন্টের মধ্যে আইডি দিয়ে পাঠাইছে, তো এটা কপি করার সময় আমরা আইডি ফিল্ডটা কপি করে, ইগনোর করে কপি করছি। তো এটা একটা সিম্পল একটা লাইন, যেটা হচ্ছে এই কাজটা করে দিতে পারে। বাদ দিয়ে তারপর এটা কপি হয়েছে। ঠিক আছে? তো আদার আদার অনেক ভ্যালিডেশন আছে, আমরা ইন ফিউচারে যদি সময় পাই ভ্যালিডেটর দেখার। হ্যাঁ, যেটা নিবেন, কিন্তু আইডি তো পাঠানোর কথা না, যদি সে পাঠায়। না, হ্যাঁ, না কলামে হতে চাচ্ছি না বলতে কি, ইউজার মনে করেন আইডিতে ভ্যালু পাঠাইছে, এই অবজেক্ট সেট করে পাঠাই দিছে, তখন আপনি কি করবেন? এটাও তো পাঠাই দিবেন। এটা তো উচিত না। দ্যাটস ওয়াই আমরা তারটাকে ইগনোর করার জন্য নিজের একটা ক্লোন করলাম, ক্লোন করে আরেকটা অবজেক্ট বানাইলাম, বানানোর সময় আইডিটাকে ইগনোর করে দিচ্ছে। ক্লিয়ার সবার? তো এখানে আরো লাইন অফ কোড আসবে। আমি জাস্ট বলতে একটা এক্সাম্পল দেখাইতেছি। হ্যাঁ, স্টুডেন্ট আইডি না, এটা তো জাস্ট অবজেক্ট আইডি। স্টুডেন্ট তো আরেকটা, এটা 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 তো আমরা চাচ্ছি না কেউ বসাক। দ্যাটস ওয়াই স্টুডেন্ট আইডি আসুক, সমস্যা নাই, যেটা আমরা চাচ্ছি, কিন্তু বসানোর সময় আমার ভ্যালিডেট করে বসাইতে হবে। ঠিক আছে? আমরা যদি ভ্যালিডেট না করি, তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি আপনার, যে আপনি ভুল ডেটা ডেটাবেসে সেভ করছেন। ক্লিয়ার সবার? ওকে, ঠিক আছে। 6 মিনিটে শেষ হয়ে যাবে। সিম্পল আরেকটা ক্লাস, সেটা হচ্ছে, না আপনাদের আজকের ক্লাসটা তো বেশি জটিল কিছু না, তাই না? এই জন্য এটা এতদিন দেখেনি। সো অ্যাডভাইজিং, যখন অ্যাডভাইজিং করবে, তো এটা আমাদের ডেটা ট্রান্সফার হবে, ইনক্রিমেন্টস রিয়ালাইজেবল @id প্রাইভেট স্ট্রিং আইডি। এখন আপনার এখানে কি বসবে? আপনার একটা অ্যাডভাইজিং করার সময় আপনার আগে রাখতে হবে কি? সেমিস্টার। ধরেন যে রাখলেন সেমিস্টার, সেমিস্টার মানে হচ্ছে ধরেন স্প্রিং 2025। ওকে? একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তার মানে আমার একটা স্টুডেন্ট লাগবে, স্টুডেন্ট একটা অবজেক্ট নিয়ে নিলাম। কোনো সমস্যা আছে আপনাদের? নাই, হোয়াটএভার। সো একটা স্টুডেন্ট কি করবে? আরেকটা কোর্স নিবে, আরেকটা ধরেন গ্রেডও পাইলো। না, এটা তো আমার কোর্সের মধ্যে রাখা আছে। এই যে একটা সিম্পল অবজেক্ট, রাইট? এখন আমাদের মঙ্গোর ক্ষেত্রে, মঙ্গো নিয়ে যখন কাজ করি, মঙ্গো যখন ডেটাবেসে রাখতেছে, এখানে আমরা টু ওয়েতে ডেটা রাখতে পারি। একটা হচ্ছে আমাকে যে স্টুডেন্ট অবজেক্টটা দিচ্ছে, সেটাকে আমরা এমবেডেড করে এই জেসনের মধ্যে রেখে দিতে পারি। কিন্তু সেখানে প্রবলেম কি? আমি যখন অ্যাডভাইজিং করছি, সেখানে একটা স্টুডেন্টের পুরো ইনফরমেশন আমার এই অ্যাডভাইজিং এর মধ্যে রয়ে গেছে।
একটা স্টুডেন্টের আরো মাল্টিপল অবজেক্ট থাকতে পারে, মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে, এক্সট্রা অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে অ্যাডভাইজিং এর মধ্যে এই স্টুডেন্টের সব ঢুকে পড়তো না? যদি আমি এই অবজেক্টে রাখি, অ্যাডভাইজিং এর মধ্যে আইডিও আছে, স্টুডেন্টের মধ্যে 100টা অ্যাট্রিবিউট আছে, 100টা সব এখানে বসে যাবে, তাই না? ঠিক আছে। কিন্তু এই প্রবলেম হইতেছে, এটা হচ্ছে ফাস্টার, কিন্তু যখন আপনার স্টুডেন্টের নাম চেঞ্জ হয়েছে, মনে করেন স্টুডেন্টের নাম চেঞ্জ হয়েছে, কিন্তু তখন কি আপনার অ্যাডভাইজিং এর এই অবজেক্টের মধ্যে নাম চেঞ্জ হবে? এটা তো আপনি জাস্ট রিটেন রেখে দিচ্ছেন, লিখে সেভ করে পুরোটা রেখে দিচ্ছেন, তাই না? তো এইটা ফাস্টার হইলেও কিন্তু এখানে এই প্রবলেমটা আছে যে আপনি যদি কোনো একটা অবজেক্টের মধ্যে অবজেক্ট রেখে দেন, এটা একটা অ্যাডভাইজিং অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আপনি আবার স্টুডেন্ট অবজেক্ট রেখে দিচ্ছেন, প্রবলেম হচ্ছে ইন ফিউচারে যদি স্টুডেন্ট অবজেক্টের কোনো ভ্যালু চেঞ্জ হয়, তখন কিন্তু এই অ্যাডভাইজিং এর অবজেক্টের স্টুডেন্টের অবজেক্টটা চেঞ্জ হবে না, সেটা আপনার ওই স্টুডেন্টের অবজেক্টে সেট হবে, কিন্তু অ্যাডভাইজিং স্টুডেন্টের অবজেক্টে সেট হবে না। এটা একটা পুরো একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্টের মধ্যে আপনি ডেটা রাখতেছেন, যেভাবে ইচ্ছা ডাটা রাখতেছেন, আনস্ট্রাকচার বলতেছেন, কোন স্ট্রাকচার টেক্সট্রাকচার কোনো কিছু নেই, জাস্ট ডেটা রাখতেছেন। ওকে। সো এইটার এইসব এইভাবে যদি ডাটা রাখেন, এটা হচ্ছে তো ইজি অ্যাপ্রোচ। আপনি জাস্ট যেভাবে ইচ্ছে রেখে দিলেন, পাওয়ার সময় সিমিলারলি ডেটাটা নিয়ে আসবেন। কিন্তু প্রবলেমটা পরে দাঁড়াবে যখন আপনি ডেটাটা আপডেট হবে। ওকে। সো এরকম যদি কোনো ইউজ কেস থাকে আপনাদের, যে এই যে ভিতরের ডেটা আপনাদের রাখার মানে কি বলে, মানে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে। অন্য এক জায়গায় চেঞ্জ হইলেও এইখানে চেঞ্জ না হইলেও চলবে। এইসব পারপাসে হচ্ছে আপনারা প্লেন অ্যাপ্রোচ, কোনো রেফারেন্স লাগবে না, মানে আমরা মিনি টু মিনি রিলেশনশিপ বা আদার্স যে রিলেশনশিপ যেগুলাই দেই, এগুলার কোনো অ্যাপ্রোচই দরকার নেই। আমরা জাস্ট অ্যাডভাইজিং সার্ভিস ডট সেভ দিব, স্টুডেন্ট অবজেক্টও দিয়ে দিব, কোর্স অবজেক্টও দিয়ে দিব, সেট করে দিব, পুরো ওই অবজেক্টটাকে বসাই দিব। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা হচ্ছে রেফারেন্সিং রাখতে চাই, তখন আমরা একটা অ্যাক্টিভিটি অ্যাড করব, সেটা হচ্ছে রেফারেন্স। এটা কি দিয়ে রেফার করবে? সরি, এটা না তো। তখন সে এই অবজেক্ট আইডি দিয়ে রেফারেন্স হবে। বুঝতে পারছেন? আমাদের ডাটাবেজের ক্ষেত্রে, মঙ্গল ক্ষেত্রে আর কোনো রেফারেন্স নাই, রিলেশনশিপ নাই, এভরিথিং। ও জাস্ট এটা পার্থক্য বুঝতে গেলে রান করতে হবে কোড। হ্যাঁ, রান করে দেখাবো। আমি তো দেখাতে চাই না। ডিটেলস দেখাতে গেলে সময় বেশি লাগে, এটাই হলো সমস্যা। দেখাইতে সমস্যা নাই। হুম। হুম, কপি করে, হ্যাঁ রাইট রাইট, কপি করে পুরোটা রেখে দিতে। হ্যাঁ, আগেরটাতেই আপডেট করবে। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান, তাহলে পরে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই আইডিটা আপডেট করতে হবে, কিন্তু যদি সময় পাইলে এই আইডিটা একটু আপডেট করে ফেলেন তো, মানে এখানে অনেক সাজেশন দেয় না। আগের আইডি মনে হয় এটা অনেক।
একবার তো স্যার তো বানাইনি।
কোথায়? এখানে ইন্টিজার ছিল? ও আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ এখানে আইডি ছিল, এখানে তাহলে আইডি, এখানেও আইডি। থ্যাঙ্কস টু আব্দুল্লাহ, উনি অনেক ভালো একটা কাজ করছে। ঠিক আছে, আমি খুঁজেই পাচ্ছিলাম না ইন্টিজার আইডি রাখছে। তো দেখেন আলটিমেটলি আমরা যদি অ্যাডভার্টিং সেভ করি, ডেটাবেজের মধ্যে কিভাবে থাকতেছে, এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে সব থাকতেছে, স্টুডেন্ট আইডি, নেম, প্রোগ্রাম, ব্যাচ, সিজিপি সব আছে, আবার কোর্সের মধ্যে সব আছে। হোয়াট এভার, কোর্স চেঞ্জ হবে না, আমরা কোর্স রেখে দিতে পারি, বাট আপনার সিজিপি তো একটা চেঞ্জ হবে, তাই না? তো এটা যদি এভাবে রেখে দেই তাহলে কি হবে? তাহলে কি আপনার সমস্যা না? ঠিক আছে, তো কোর্স রাখলে পরে আমাদের প্রবলেম নাই রেফারেন্স আকারে ইউজ করলে, বাট স্টুডেন্ট যদি আমরা এইভাবে রেখে দেই সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে বিষয়। তো নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো না, এটা রান করতে যে টাইম বেশি লাগলো। তো নেক্সট ক্লাসে আমরা রেফারেন্স ইউজ করে কিভাবে এটা কাজ করা যায় সেটা দেখবো না, ঠিক আছে? তারপর তো এটা বাসায় যে আপনাদের রান করতে হবে, আপনারা যদি কোড রান না করেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? হুম। হ্যাঁ, রান হয়েছিল আপনার? একদম জানতে চাইছে যে আপনি নেক্সট সেমিস্টার অ্যাডভান্স জমা নেবেন কি? এই সেমিস্টারের এক্সপিরিয়েন্স আপনি তাদেরকে বলে দেন। এক্সপেরিয়েন্স বলা এখন জানতে চাইতেছে যে আপনি আপনি নিলে করবেন কি? তা তো বলতে পারতেছি না এখন, experience তো আগের মতনই, আবার আমি তো জানি না, কথা আমি হয়নি। ওরে এই অ্যান্সারই দিছি। না, নেক্সট সেমিস্টারে নিব কিনা শিওর না। সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা, প্রি স্টেশন কজন আছে?